नमस्कार बंधुरा आमी पापड़ी किचेन एंड ब्लग থেকে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে এই যে সাগরের কলম্বো মাছ নিয়ে নিচ্ছি আর এই কলম্বো মাছটা কিন্তু খেতে দারুণ লাগে আর এই মাছটা কিন্তু ভীষণ নরম হয়, ভাজলে পরে একদম শক্ত হয়ে যায়। আর এই যে বাজার থেকে কিনে এনেছে তাই কিন্তু এখন কেটে নেব, কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে আপনাদের সাথে রান্না শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। আমি পাপড়ি আমার কিচেনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না। আমি মাছ কেটে নিয়ে আসতেছি, আপনারা সঙ্গে থাকুন। আজকে ভোজন করা মূলা দিয়ে আর আলু দিয়ে রান্না করব এই যে কলম্বো মাছ। কলম্বো মাছটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এটা কোন কোন দেশে কোন নামে চেনে অবশ্যই জানাবেন। আর সাথে কিছুটা মিষ্টি কুমড়া ছিল সেটাও নিয়ে নিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটা হলুদ লবণ মেখে ভেজে নেব। খুব সুন্দর করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুমড়াটা কেটে নিয়েছি আর মাছটা এখন হলুদ লবণ মেখে ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুটা ভাজা শুরু করে দিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, মাছে হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা এই মাছটা কিন্তু অনেকটা কাটলে পরে নরম হয়ে যায়, আবার ভাজা দিলে পরে শক্ত হয়ে যায়। এখানে হলুদ লবণ মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে চালের গুঁড়ো দেবো। এখানে ভালো করে শক্ত হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই চালের গুঁড়োটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে আর মাছটা মেখে নিয়েছি। এখন এই যে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে হলুদ লবণ এরকম একদম পুরো মাছটা মেখে নিয়ে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু উল্টে পাল্টে একদম ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে এই যে দেখুন বন্ধুরা কত নরম হয়ে গেছে কাটার পরে মাছটা। এখন কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আর আজান কিন্তু দিয়ে দিয়েছে, 5টা বেজে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, পেঁয়াজটাও দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পরে তারপরে দিয়ে দেবো মূলাগুলো। এরপরে মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি শুধু এই কুচানো পেঁয়াজটাই দিয়েছি, আর কোনো পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হবে না। মাছটাকে একদম কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ আলু। এখন এখানে মূলাটা দিয়ে দিচ্ছি। মূলাটা যেহেতু ভোজন করা এখান থেকে জল বের হবে। মূলা আর হলো মিষ্টি কুমড়া সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মশলা। এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম লবণ, ঝাল বুঝে মরিচ, এখানে ধুন্দো জিরার গুঁড়া। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। মাছটা ভেজে তুলে নিয়েছি আর এদিকে মশলাটা দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে গরম জল দিয়ে দেবো। আর এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি, তার কারণ ভোজন করা যেহেতু মূলা অনেকটা জল বের হবে এর জন্য। আর সবাই একটু আজানটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গরম জলটা দিয়ে দিচ্ছি আর এখানে বেশি একটা ঝোল রান্না করব না। বন্ধুরা এদিকে তরকারিটা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, পরে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। বন্ধুরা এদিকে কিন্তু আমি 4টা মাছ দিয়ে দিয়েছি, একটা ক্যামেরায় দিয়েছি আর 3টা কিন্তু অফ ক্যামেরায় দিয়েছি। এটা দিয়ে বেশি কিন্তু একটা নাড়াচাড়া করবো না। মাছটাতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি যাতে মাছটা আস্ত থাকে, এবং একটু এই যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু শুধু ফোড়ন দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার মজাদার রান্না। আর এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ইলিশ মাছের থেকেও বেশি মজা। এই যে দেখুন বন্ধুরা ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর ধনেপাতাটা ফ্রিজে ছিল। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা এই যে তরকারি একদম রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর ধনেপাতা দিয়ে কিন্তু আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে আগামী রেসিপিতে। এখন আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থতা কামনা করে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আমি আছি ঢাকা সাভার থেকে। বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু তরকারিটা একদম নামিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমার মাছ কিন্তু একদম আস্ত রয়েছে, ভাঙেনি। আর সবাই ভালো থাকুন, বাই বাই, টাটা।